আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ayatsauntsandmom থেকে চলে এসেছি দারুণ সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফেটে যাওয়া দুধ থেকে বিখ্যাত একটি রেসিপি, নাটোরের কাঁচাগোল্লা রেসিপি। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আমি 1.5 কেজি পরিমাণে দুধ জাল দিয়ে রেখেছিলাম এবং এক পর্যায়ে দেখি যে দুধটা ফেটে গিয়েছে। তখন আমি ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই যে ফেটে যাওয়া দুধ থেকে কিন্তু দারুণ সুন্দর একটি রেসিপি ঝটপট বানিয়ে ফেলা যায়। আরও কিন্তু কাঁচাগোল্লা ছাড়াও আরও অনেক টাইপ মিষ্টি কিন্তু বানিয়ে ফেলা যায়। অনেকেই কিন্তু আমরা ফেটে যাওয়া দুধ দেখে মন খারাপ করে ফেলি যে আসলে এই দুধটা কী করব। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারাও কিন্তু আপনাদের ফেটে যাওয়া দুধ থেকে বানিয়ে ফেলতে পারেন দারুণ এই রেসিপিটি। একটি স্ট্রেনারে আমি দুধটাকে ছেঁকে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমি ছানাটাকে স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি এবং এক্সট্রা যে পানিটা আছে সেটা স্প্যাচুলার মাধ্যমে চেপে চেপে ফেলে দিচ্ছি। আর আমার ছানাটা কিন্তু একদম কমপ্লিটলি রেডি। এখন আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। অর্ধেকটা আমি একটি পাত্রে তুলে রাখলাম। এখন এই ছানাটাকে আমি প্রসেস করে নিচ্ছি। 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি ছানাটাকে ভালো মতো ম্যাশ করে নিব। যতক্ষণ না পর্যন্ত ছানাটা দানা দানা ভাব না চলে যায় ততক্ষণ পর্যন্ত ম্যাশ করতে থাকবো, যাতে ছানাটা একবারে স্মুথ হয়ে যায়। এটা করতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। এবং ছানাটা কিন্তু একেবারে স্মুথ হয়ে গিয়েছে, দানা দানা ভাব কিন্তু একেবারেই নেই। এখন আমি একটা প্যানটাকে গরম করে এটাকে 2 থেকে 3 মিনিট এরকম স্প্যাচুলার মাধ্যমে কিন্তু নেড়ে চেড়ে দিব, যাতে এক্সট্রা যে পানিটা আছে সেটা যাতে চলে যায়। এবং 2 থেকে 3 মিনিট পরে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা কিন্তু মাস্ট অ্যাড করবেন, এতে করে কিন্তু টেস্টটা বেড়ে যাবে। আর যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু চিনিটাও অ্যাড করে নিতে পারেন। এখন এটাকে কন্টিনিউয়াস নেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাবটা চলে আসে। কোনোভাবেই যাতে এটা নিচে না লেগে যায়, তখন কিন্তু এটার কালারটা নষ্ট হয়ে যাবে। কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে। এবং আমার এটা কিন্তু রেডি, দেখতেই পাচ্ছেন আঠালো ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। এখন আমি একটি পাত্রে এটাকে রেখে দিয়েছি এবং কুসুম গরম থাকা অবস্থায় আমি যে আগে ছানাটা তুলে রেখেছিলাম সেই ছানাটা এখন ভালো মতো ম্যাশ করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে ছানাটা আমি এইমাত্র রেডি করেছি গরম অবস্থায়, সেটা হালকা গরম থাকতে হবে। তারপর ছানাটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু কাঁচা যে ছানাটা সেই ছানাটা কিন্তু ভালো মতো ম্যাশ হবে না। আর আমি অর্ধেকটা ছানা ভালো মতো চুলায় তৈরি করে নিয়েছি, আর বাকি অর্ধেকটা কাঁচা রেখেছি। যেহেতু এটা কাঁচাগোল্লা কিন্তু আলাদা যে কাঁচা ছানাটা আমি অ্যাড করেছি সেই কাঁচা ছানাটা থেকে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি হাতে ঘি মাখিয়ে এটাকে ভালো মতো মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি। এখন কাঁচাগোল্লাটা আমি এখন গুঁড়া দুধে গড়িয়ে নিব। আপনারা চাইলে মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন। হাতের কাছে যেহেতু আমার গুঁড়া দুধ ছিল আমি গুঁড়া দুধটা মাখিয়ে নিয়েছি। একে একে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এবং গার্নিশিংয়ের জন্য পেস্তা বাদাম গুঁড়ো উপর দিয়ে দিচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন আমার কাঁচাগোল্লাটা কি সুন্দর স্মুথলি কেটে গেল। ভালো মতো যদি আপনারা ম্যাশ করতে পারেন তাহলে কিন্তু মাস্ট কাঁচাগোল্লাটা পারফেক্টলি হয়ে যাবে।
আর দেখতেই তো পেলেন ফেটে যাওয়া দুধ থেকে কিভাবে নামি দামি কাঁচাগোল্লাটা বানিয়ে ফেলেছি। আপনারা এখন থেকেই কিন্তু আপনাদের ফেটে যাওয়া দুধ না ফেলে দিয়ে এরকম ঝটপট করে কাঁচাগোল্লা বানিয়ে ফেলতে পারেন এবং বাচ্চাদেরকে অথবা বড় যারা আছে ফ্যামিলির তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।